আমি বলবো যে বাংলাদেশের অবস্থা অনেকের থেকে অনেক ভালো। আজকেই পত্রিকায় এসেছে যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে যে উক্তিটি করেছেন যে পৃথিবীর 5টি টপ কান্ট্রির মধ্যে আমাদের একটি দেশ যেটি নাকি খুবই রেজিলিয়েন্ট কান্ট্রি ডুরিং দ্য প্যান্ডেমিক পিরিয়ড। সারা পৃথিবীর প্রায় ইকোনমিটা 4.4% রেটে সংকুচিত হয়েছে, বাট আমাদের বাংলাদেশের ইকোনমি কিন্তু সেরকমভাবে সংকুচিত হয়নি, বরঞ্চ কিছুটা ভালো অবস্থানেই ছিল, বেশ ভালো অবস্থানেই ছিল। সেটি প্রমাণ পাওয়া যায়, ধরেন আমাদের যে এক্সপোর্টের যে প্রবৃদ্ধি, আমাদের যে রেমিটেন্সের প্রবৃদ্ধি, আমাদের ডোমেস্টিক ডিমান্ডের উপর যে ইন্ডাস্ট্রিগুলো ডিপেন্ড করছে সেগুলোর যে প্রবৃদ্ধি, আমি বলবো যে সেই তুলনায় আমরা বেশ ভালোভাবেই ম্যানেজ করেছি। কোভিডের অনেক কিছু আমাদেরকে নতুন নতুন কিছু শিখিয়েছে আর কি। তো আমরা যেহেতু সেবা খাতে আছি, আমাদেরকেও অনেক ধরনের নতুন পন্থা, ইনোভেশন আমাদেরকে অ্যাডপ্ট করে নিতে হয়েছে আর কি। আপনি যেমনটি বলছিলেন যে আমাদের গ্রাহকদের সুবিধার্থে অথবা আমাদের মানব সম্পদের সুবিধার্থে, সুরক্ষার স্বার্থে আমরা কিন্তু অনেক ধরনের সেবার পরিবর্তন ঘটিয়েছি, যেগুলো আগে আমাদের গ্রাহকরা ব্রাঞ্চে কিংবা ব্যাংক প্রিমিসেসে এসে যে সেবাগুলো নিত সেগুলো যাতে বাসায় বসে নিতে পারেন, সেই উদ্দেশ্যে আমরা কিন্তু অনেক প্রোডাক্ট চালু করেছি ডিজিটাল প্ল্যাটফর্মের উপর ভর করে আর কি। যেমন অ্যাকাউন্ট খোলার জন্য যে গ্রাহকদেরকে আমাদেরকে ব্যাংকে আসা লাগতো, তাদের জন্য একটি সুবিধা করে দিয়েছি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, যে বাসায় বসে তারা যাতে অ্যাকাউন্ট খুলতে পারে আর কি। এবং সেই রকম আমরা আমাদের যারা ট্রেড সার্ভিসগুলো নেয় আর কি, ট্রেড রিলেটেড সার্ভিসের যে ক্লায়েন্টগুলো, তাদের জন্য আমরা কিছু ডিজিটাল প্রোডাক্ট তৈরি করেছি, যেটার মাধ্যমে ফরেন ট্রেড রিলেটেড ট্রানজ্যাকশানগুলো তারা তাদের অফিসে বসে অথবা সুবিধাজনক বাসায় বসে তারা এই ট্রানজ্যাকশানগুলো করতে পারে আর কি। এলসি অ্যাপ্লিকেশান করা, তারপরে এক্সপোর্ট ডকুমেন্ট নেগোসিয়েশনের রিকোয়েস্ট করা, এবং আরও অনেক কিছু আর কি। ঢাকা ব্যাংক অ্যাকচুয়ালি প্রথম থেকেই কর্পোরেট ব্যাংকিংয়ের উপর ফোকাসটা বেশি, এবং আমাদের এই প্রোডাক্টগুলো ক্লায়েন্ট ফ্রেন্ডলি এবং আপনার ডিমান্ডের উপর বেস করে কিন্তু তৈরি করা আর কি। আমরা কর্পোরেট ব্যাংকিংয়ে প্রজেক্ট ফাইন্যান্স থেকে আরম্ভ করে সিন্ডিকেশন, অ্যাডভাইজারি সার্ভিস, এবং আপনার বিশেষ করে বিদ্যুৎ খাতে যে বড় বড় অর্থায়নগুলো করা হয়েছে, এগুলোর কিন্তু অনেকগুলোই আমরা করেছি আর কি। তো সেই জায়গায় আমরা একটা সাফল্যের ফুটপ্রিন্ট আমি বলবো যে আমরা দেখাতে পেরেছি। এটার সাথে সাথে আমরা ওই মাঝারি ঋণ অথবা ক্ষুদ্র ঋণ অথবা এমএসএমই যেগুলোকে বলি, সেইগুলোর প্রতিও আমাদের যথেষ্ট নজরদারি রয়েছে। আমরা কনজিউমার ব্যাংকিংকেও খুব ফোকাস করি, এবং এগুলোর জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, যাতে আমাদের এই সেবাগুলো আমরা আমাদের ক্লায়েন্টের কাছে সুন্দরভাবে পৌঁছে দিতে পারি, এবং এই প্রোডাক্টগুলো যাতে তাদের কাছে অর্থবহ হয় আর কি, যাতে একটা উইন উইন সিচুয়েশান তৈরি হয় আর কি, ক্লায়েন্টের জন্য, ব্যাংকের জন্য আর কি। আমি মনে করি যে এটি খুবই একটা সহায়কের জায়গা তৈরি করেছে। আপনার যেটি 20,000 কোটি টাকা বলছেন, সেটি ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের জন্য দিয়েছে। আমাদের দেশে তো অ্যাকচুয়ালি ক্ষুদ্র ঋণের চাহিদাটা অনেক বেশি আর কি। যারা ছোট ব্যবসা করে তারাই কিন্তু এই করোনাকালীন সময় বেশি, আমি মনে করি যে আঘাতপ্রাপ্ত হয়েছিল আর কি। তো তাদেরকে ঘুরিয়ে দেওয়ানোর জন্যে উনি যে 20,000 কোটি টাকার ঋণ প্রণোদনা প্যাকেজটি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দিয়েছেন, আমি মনে করি এটি অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড়ানোর জন্য ক্ষুদ্র ছোট ব্যবসায়ীদেরকে নিজের সুন্দর জায়গায় আবার ফিরিয়ে আনার জন্য কিন্তু আমি মনে করি যে এটি একটি বিশাল সহায়ক জায়গার তৈরি করে দিয়েছে। তো এগুলোর সাথে সবগুলোর সাথে আমরা সম্পৃক্ত ছিলাম, এবং বাংলাদেশ ব্যাংকের তদারকিও অনেক কঠিন ছিল, যাতে আমরা এই ঋণটা সময় মতন সঠিক জায়গায় পৌঁছে দিতে পারি। এটা কিন্তু তারা অলমোস্ট অন আ ডে টু ডে বেসিসে মনিটর করেছে আর কি। তো অনেক ব্যাংকের সাফল্য ভালো, কিছু ব্যাংক হয়তো পিছিয়ে আছে। আমি মনে করি ওই ব্যাংকগুলো যদি একটু ভালো মতন ঋণগুলো বিতরণ করে দেয়, তাহলে আমাদের ক্লায়েন্টগুলো যে কষ্টের জায়গা আছে সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে আর কি। এটা তো কিছুটা সময় লাগবে। আপনার সব ইন্ডাস্ট্রির তো ক্যারেক্টার একরকম না, ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি একরকম। কিছু কিছু খাত আছে যেগুলো নাকি বেশি ইম্প্যাক্টেড, তাদেরকে আমার মনে করি যে দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা আমাদের সরকারের নেওয়া উচিত, বাংলাদেশ ব্যাংকের নেওয়া উচিত, আমাদের ব্যাংকারদেরকেও চিন্তা করা উচিত, যারা সত্যিকারের কিছু বেশি ধরনের ক্ষতির জায়গায় পড়ে গিয়েছেন, যেমন হসপিটালিটি সেক্টর, আপনার হোটেল বলেন, আপনার রেস্টুরেন্ট বলেন, তারপরে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি বলেন,
এগুলো কিন্তু বেশ ক্ষতির জায়গায় পড়ে গিয়েছে আর কি। তো তাদের জন্য আমাদের যদি কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার হয়, সেই জায়গাটাতে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আর যারা নাকি ধরেন ডোমেস্টিক ডিমান্ডের উপর ডিপেন্ড করে, তাদের ব্যবসা যাদের ভালো ছিল, তাদের ক্যাশ ফ্লোকে আবার কিন্তু আমাদের নজরদারির মধ্যে রাখতে হবে, এবং তাদের ক্যাশ ফ্লো যাতে ব্যাংকে আসে, ঋণগুলো যাতে সঠিক সময় আমরা আদায় করে নিতে পারি, সেই জায়গায় কিন্তু ব্যাংকারেরও দায়িত্ব রয়েছে সেগুলোকে তদারকি করা।